হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা আসানসোল গার্লস কলেজ থেকে বিসিএ পড়তে চাইছো। কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি আসানসোল গার্লস কলেজের বিসিএ ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার সাথে ফি স্ট্রাকচার নিয়ে। ঠিক আছে, তো যারা তোমরা অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য দেখতে চাইছো, প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে, আমি সেই ডিপার্টমেন্টের উপর ভিডিও বানিয়ে দেবো। বাট আজকের ভিডিওটি টোটালি হতে চলেছে আসানসোল গার্লস কলেজের বিসিএ ডিপার্টমেন্ট নিয়ে। ঠিক আছে, প্রথমে একটা কথা বলে রাখা দরকার যে আসানসোল গার্লস কলেজ অ্যাফিলিয়েশন পেয়েছে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে থেকে। ঠিক আছে, এবং তার আন্ডারে এটা রান করছে। এবার আমরা আসানসোল গার্লস কলেজের বিসিএ ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, চলো দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। দেখতেই পাচ্ছ আমি আসানসোল গার্লস কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তারা যে মেনশন করে রেখেছে, এখানে দেখতে পাচ্ছ বিসিএ ডিপার্টমেন্ট রয়েছে, বিসিএ রয়েছে, এবং তার ফিসটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে লিখে রেখেছে। পাস ইন এইচএস অর্থাৎ 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ভোকেশনাল এক্সামিনেশন। সো ভোকেশনাল স্টাডিজ কেউ করে থাকলে সেটাও গণ্য করা হবে, বাট 10+2 লেভেলের যে ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন যদি কোনো স্টুডেন্ট পাস করে থাকে তারাও এলিজিবল, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও এলিজিবল। তো মেইনলি উচ্চ মাধ্যমিক যারা তোমরা পাস করেছো তোমরা সবাই এলিজিবল, বাট তার মধ্যেও আরেকটা রয়েছে যে তোমাদেরকে প্রথমে তো উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে, সেটা অবভিয়াস। তার মধ্যে যে আরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরো কিছু লিখে রেখেছে, আরো জিনিসগুলো থাকতে হবে, সেগুলোর মধ্যে দেখো লিখে রেখেছে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক, বিজনেস ম্যাথমেটিক্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি বা আইটি বা আইটিইএস, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ওয়েব অ্যাপ্লিকেশন, মাল্টিমিডিয়া বা ইনফরমেটিক্স, প্র্যাকটিসেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে এতগুলো সাবজেক্টস রয়েছে না, এই সাবজেক্টসের মধ্যে যে কোনো একটা তোমার অ্যাজ আ সাবজেক্ট থাকতে হবে, মেন সাবজেক্ট। ঠিক আছে, 5টে মেন সাবজেক্ট রয়েছে, সেখানে একটা এটা সাবজেক্ট থাকতেই হবে। সো অ্যাজ আ মেন সাবজেক্ট থাকতেই হবে, তাহলে গিয়েই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। অনেকের হয়তো এগুলোর মধ্যে কোনো সাবজেক্ট নেই, আর্টস নিয়েছে যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, আরো অনেক সাবজেক্টস রয়েছে সেগুলো নিয়েছে, এগুলোর মধ্যে নেই, তাহলে কি সে নিতে পারবে? সে তো উচ্চ মাধ্যমিক পাস, না সে নিতে পারবে না। ঠিক আছে, তো যারা নিতে পারবে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং যে 5টে সাবজেক্ট থাকবে তার মধ্যে যে কোনো এগুলো, যে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এই যে এতগুলো সাবজেক্ট ডিসকাস করা হয়েছে, আমি বললাম যে ঠিক আছে যে এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে, যদি থাকে তাহলে তুমি এলিজিবল অ্যাপ্লাই করবার জন্য। এবার তারপরে তুমি পাবে কি পাবে নয় সেটা ডিপেন্ড করবে তোমার মেরিট স্কোরের উপর, এবং মেরিট লিস্টে নাম এসেছে কি। ঠিক আছে, তো টোটাল 5 কাউন্ট হবে সাবজেক্টস, ইনক্লুডিং এইগুলো সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা নিয়ে একটা মেরিট স্কোর তৈরি করা হবে। সেই মেরিট স্কোরের বেসিসে কলেজ মেরিট লিস্ট তৈরি করবে, মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, যতক্ষণ না সিট ফিল হয়ে যাচ্ছে ততক্ষণ রাউন্ড চলতেই থাকবে। সো প্রত্যেকটা রাউন্ডে মেরিট লিস্ট পাবলিশ করা হবে, সেই মেরিট লিস্টের নাম থাকলেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। সো এটা ছিল টোটালি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিসিএ, মানে অ্যাপ্লাই করার জন্য কি কি চাই বা কি হতে হবে। ঠিক আছে, এটাও লিখে রেখেছে পাস ইন ম্যাথমেটিক্স, এগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটাতে পাস করতেই হবে, আর যে এগুলো সাবজেক্টস তোমার একটা থাকতেই হবে। ঠিক আছে, এই ছিল মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কার, এটা হচ্ছে আসানসোল গার্লস কলেজ। ঠিক আছে, এখানে যে সাবজেক্টসগুলো আমি দেখিয়েছি সেটা তোমার হচ্ছে অ্যাসোসিয়েটেড সাবজেক্টস। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ইফ এনি। যদি তোমার এগুলো যে রয়েছে এগুলো তো থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া অ্যাডিশনাল সাবজেক্টসের মধ্যে যদি আইটি বা এআই থেকে থাকে তাহলে আরো খুব ভালো, তাহলে সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা ছিল
আসানসোল গার্লস কলেজের বিসিএ ডিপার্টমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার বিষয়টা, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, কি থাকলে আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, সো তোমরা একটু দেখে নিয়ে তোমরা এলিজিবল কিনা যদি হয়ে থাকো, তো যখন স্টার্ট হবে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আর তাছাড়া কোনো পার্টিকুলার রিকোয়েস্ট থাকলে তো কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে, প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের টিম যত দ্রুত সম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং কোনো রিকোয়েস্ট থাকলে আমি যত দ্রুত সম্ভব সেটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, এবার আমরা দেখে নিই ফি স্ট্রাকচার। সো অনেকে বলবে দাদা অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা হয়ে গেল, এবার ফি স্ট্রাকচারটা কেমন আছে সেটা একটু দেখিয়ে দাও। ফি স্ট্রাকচার আমরা একটু দেখে নিই। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে আমরা দেখবো বিসিএ নিয়ে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার ব্যাচেলার অফ কম্পিউটার সেই 20 নম্বরে দেখতে পাচ্ছ 8,395 টাকা। কত? 8,395 টাকা হচ্ছে তোমার বিসিএর ফিস। 8,395, 8,395 রুপিস। এটা হচ্ছে তোমার আসানসোল গার্লস কলেজের বিসি ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার। ঠিক আছে, এবার বলছো এটা ফার্স্ট সেমিস্টার ফিস দাদা? না, এটা ফার্স্ট সেমিস্টার না, এটা ফার্স্ট ইয়ার। ঠিক আছে, তোমাদের যে প্রথম বছর সেটার ফিস দেখতেই পাচ্ছ, ফিস টু বি পেইড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার 2023-24। আমি আবারও বলে রাখছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে এবছর বিসিএ 3 বছরের নয়, এই বছর বিসিএ কত বছরের হতে চলেছে? এবছরে বিসিএ 4 বছর। ঠিক আছে, কত বছর? 4 বছরের হতে চলেছে। কেন দাদা? কারণ নিউ এডুকেশন পলিসি এসেছে এবং সেখানে 4 বছর করে দেওয়া হয়েছে সমস্ত ডিগ্রি প্রোগ্রাম। সো বিসিও 4 বছরের হয়েছে। সো ফি স্ট্রাকচার অবভিয়াসলি ভ্যারি করবে, বাট তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে এখান থেকে যে ফি কেমন হতে পারে। এখানে দেখতেই পাচ্ছ যে টোটাল যে ফিস রয়েছে আসানসোল গার্লস কলেজে সেটা হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, কত? 24,000 কে। ঠিক আছে, 24K, অর্থাৎ 24,000 টাকা হচ্ছে আসানসোল গার্লস কলেজে বিসিএ ডিপার্টমেন্টের ফিস। 24,000 টাকা। এবার এখানে 8,000 টাকা রয়েছে, আমরা এখানে রাউন্ড ফিগার ধরছি 8,000 টাকা। ঠিক আছে, রাউন্ড ফিগার 8,000 টাকা প্রত্যেকটি ইয়ারে। সো ফার্স্ট ইয়ারের এটা বলেছে অ্যাডমিশনের সময় তোমাদের দিতে হবে, ফার্স্ট ইয়ারের ফিস 8,000 টাকা, রাউন্ড ফিগার ধরছি না, তো 8,000 টাকা তুলেছি। এবার তোমার 3 বছর রয়েছে, তোমাকে এটা 3 বছরের কোর্স ছিল। ঠিক আছে, তাহলে তুমি হিসেব করে দেখো যে প্রত্যেকটা ইয়ারে ফার্স্ট ইয়ারে 8,000, সেকেন্ড ইয়ারে 8,000, থার্ড ইয়ারে 8,000। সো 3 8 যা 24, 24 24,000 টাকা, টোটাল 24,000 টাকা হলো। টোটাল 24,000 টাকা তোমার 3 বছর লাগছে। এবার সেটা তুমি 4 বছরের হিসেব করে দেখো, যদি 3 বছর তোমার 24,000 হয়ে থাকে তাহলে 4 4 যা। এবার দেখো 36, সরি 4 4 যা না, তোমার হচ্ছে 8,000 টাকা করে 4 বছর। ঠিক আছে, সো 4 8 যা কত হচ্ছে? 36,000। তো 36,000 টাকা, 36,000 টাকা, সরি 4 32, 32,000 টাকা তোমার হচ্ছে আসানসোল গার্লস কলেজের ফিস। সো এবার তোমরা হিসাব করে দেখিয়ে ফেলেছো, যদি 3 বছরের আমরা 8,000 টাকা করে ধরি, তাহলে 3 বছরের জন্য 3 × 24, আর এবার 4 বছরের জন্য তোমার কত হয়ে যাচ্ছে? 4 × 32, 32,000 টাকা। So 4 8 are 32. So 32,000 you have to pay for 4-year BCA course. এটা তোমার আসানসোল গার্লস কলেজের টোটাল ফিস। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর বিসিএ ডিপার্টমেন্টের জন্য। এমন নয় যে আচ্ছা দাদা তাহলে 32,000 আমি ধরে রাখবো না, এটা ভ্যারি করতে পারে। এটা এজ আ প্যাটার্ন দেখে আমি তোমাদেরকে বললাম যে যদি এক বছরের জন্য 8,000 নিয়ে থাকে, তাহলে 3 বছরের জন্য টোটাল 25,000 তারা নিচ্ছিল অলরেডি। তো এই বছর 1 ইয়ার এক্সট্রা হয়ে গেছে, তো সম্ভাবনা রয়েছে সে
এক বছরের জন্য আবার এক্সট্রা 8,000 নেবে। সো টোটাল হওয়ার কথা কত? 32,000 টাকা। সো সেটা আনুমানিক একটা হিসেব বলতে পারো, বাট এর আশেপাশেই থাকতে পারে বা বাড়তেও পারে। ঠিক আছে, তো ধরে রাখতে পারো যে ওই অ্যারাউন্ড 40,000 মতো তোমাদের ফিস যেতে পারে আসানসোল গার্লস কলেজের পিসিএ ডিপার্টমেন্টে। ঠিক আছে, তো এই ছিল পুরো ডিটেলস একটা আলোচনা আসানসোল গার্লস কলেজের বিসিএ ডিপার্টমেন্ট। ঠিক আছে, আই হোপ তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো ফি স্ট্রাকচার এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আরও যদি পার্টিকুলারলি কিছু জানবার থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আবারও বলছি, কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে। ঠিক আছে, আমাদের টিম যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করবে, এবং কোনো পার্টিকুলার রিকোয়েস্ট থাকলে আমি যত দ্রুত সম্ভব সেটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।